আজ সাপ্তাহিক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং বাবির রহমত দেওয়ানবাগ শরীফে অফলাইনে যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান আমরা মৌখিকভাবে একটা স্বীকৃতি দেই, আল্লাহকে বিশ্বাস করা। ঈমান শব্দটা আমন শব্দ থেকে এসেছে, এর অর্থ বিশ্বাস করা, দৃঢ় প্রত্যয়। অর্থাৎ ইসলামের পরিভাষায় যদি বলা হয় অবিধানিক ভাবে আত-তাসদীকু বিল কালব, অর্থাৎ টু বিলিভ উইথ দ্য হার্ট, অর্থাৎ হৃদয় দিয়ে বিশ্বাস করা যে আল্লাহ আছেন, রাসূল আছেন এবং রাসূলের আনীত ধর্ম মুহাম্মদ ইসলাম। এটাকে একটা ঈমান বলা যায়। এটা আমরা মৌখিকভাবে একটা টেস্টিমনি, একটা আল্লাহকে একটা স্বীকৃতি দেওয়া। কিন্তু এইভাবে কিন্তু সত্যিকার ভাবে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে তা আমাকে সেই মহান রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ থাকতে হবে, তাকে দেখতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগাযোগ হতে হবে, তাকে দেখতে হবে। যেমন আমরা ইমানে মুফাসসালে বলি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখন আমরা বলছি যে আমি বিশ্বাস করি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তারপরে ফেরেশতাগণের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, কিয়ামতের দিনের প্রতি এবং তাকদীরের প্রতি, যেই তাকদীরে যে আমার ভালো মন্দ হয় এটার প্রতি, এবং মৃত্যুর পর যে আমরা পুনরুত্থিত হব সেটার প্রতি বিশ্বাস করলাম। এটা নরমালি একটা ইমানদার হওয়া যায়। কিন্তু সত্যিকার ভাবে ইমানদার হতে হলে আমাকে যেমন নবুতের যুগে নবী রাসূলদের কাছে যেতে হয়েছে, বর্তমান বেলায়েতের যুগে আউলিয়া কেরামের কাছে যেতে হবে। এই জন্য বলা হয়েছে হাদিস শরীফে, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাত। ঈমান হচ্ছে আলো আর কুফর হচ্ছে অন্ধকার। এই আলোটা, প্রদীপটা আমাকে নিতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা রাসূলের শানে বলছে, রাসূলকে প্রেরণ করা হয়েছে, আপনাকে প্রেরণ করা হয়েছে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে এবং আল্লাহর কাছে অনুমতি ক্রমে আদেশদাতা এবং কি কি রূপে, এবং প্রজ্বলিত প্রদীপ রূপে। এই প্রজ্বলিত প্রদীপ মনে হচ্ছে রাসূলের কাছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে আরো বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর, অর্থাৎ একটা জ্বলন্ত বাতি। মানুষের ভিতরে যেমন আসমান জমিন আছে, তেমনি এই বাহ্যিক ভাবে আল্লাহ যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন এরও কিন্তু আসমান জমিন আছে। এই আসমান জমিনের ভিতরে এই নূরটা, এই যে পৃথিবীতে যে সূর্য আছে আমাদেরকে কিন্তু আলোকিত করতে পারে। আমাদেরকে এই যে স্বাভাবিক ভাবে আমরা যে খাচ্ছি, আমরা জীবন ধারণ করছি, বাঁচছি আমরা এই যে সূর্যের আলো দ্বারা। কিন্তু আমাদেরকে দেহকে আলোকিত করার জন্য এই যে নূরে মুহাম্মদীর আলো আমাদেরকে লাগবে, এবং সেটা বেলায়েতের যুগে আউলিয়া কেরামের কাছ থেকে আমাদের সেই নূরে মুহাম্মদীর আলো, হেদায়েতের নূর আমার ভিতরে আলোকিত হইতে হয়। এইভাবে আমরা ইমানদার হতে হয়। ইমানদার হওয়া, যখন আপনি ইমানদার সত্যিকার আলোকিত হবেন, তখন এটা রিফ্লেক্স আপনার আচরণে পড়বে, বিহেভিয়ারে পড়বে। তখন আপনি ইমানদার হবেন, আপনার কথা, কর্ম, কাজ, অন্তর সব থেকে কিন্তু এক হয়ে যাবে। এটাই হচ্ছে মোমেন। এই জন্য মোমেন যারা ইমানদার হচ্ছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ। এই জন্য সূরা বাইয়ানে বলা হয়েছে, সূরা বাইয়ানে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ফিল বারিয়া। অর্থাৎ যারা ইমানদার, যারা ঈমান এনে সৎকর্ম করে, তারা কি সৃষ্টি জগতের মধ্যে সেরা। এই সৃষ্টি জগতের সেরা তারাই যারা আলোকিত হতে পেরেছে সেই নূরে মুহাম্মদী, নূর হেদায়েতের সেই আলো দ্বারা আলোকিত হয়েছে। এই জন্য যুগে যুগে নবী রাসূলের উপর আউলিয়া কেরামের মাধ্যমে আমরা আলোকিত হই, ইমানদার হই। এটাই ইমানদার হওয়ার সিস্টেম। এই জন্য মহামানবদের সান্নিধ্যে যেতে হয়। মহামানবদের সান্নিধ্যে যাওয়ার জন্যই আমাদেরকে এই ইমানদারের শিক্ষা, আমরা কলবকে পরিশুদ্ধ করি,
অন্তরকে পরিশুদ্ধ করি, আমরা কালবে জিকির জারি করি, আমরা না হুজুরি দিলে নামাজ পড়ি, আমরা নামাজে আমরা সেই মোমেন ব্যক্তি যেই নামাজে আল্লাহর সাথে দিদার হয়, কথোপকথন হয়, সাক্ষাৎ হয়। সে একটা সাধারণ মানুষটা, সে যদি সেই কালবে জিকির জারি দিয়ে সে যদি মারা যায়, যদি 800 কোটি লোকে যদি কালবে জিকির না থাকে, ওই লোকটাই সর্বোত্তম হবে। কারণ সে কালবে জিকির, সে সাধারণ মানুষ নয়, সে আলোকিত মানুষ হবে, তার জিন্দা দিল হয়ে নিয়ে সে কবরে যাবে। এই জন্য মহামানবদের সান্নিধ্যে যেতে হয়, ইমানের নূর প্রজ্বলিত হওয়ার জন্যই। এই জন্য কিতাবে আছে, হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ওই সময় কামেল ওলি আল্লাহ ছিলেন, এবং সে তার ইমাম সানজালি রহমতুল্লাহর কাছে মুর্শিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য গেছিলেন, যে আমাকে তো ইমানদার হওয়ার জন্য মুর্শিদের কাছে যেতে হবে, না হলে তো আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো না। তখন সে তার কাছে গেলেন। সে তো বড় জবরদস্ত অলি আল্লাহ ছিলেন। শুধু তাই নয়, শুধু অলি আল্লাহ ছিলেন না, ওই সময় তার অনেক খাদেম ছিল, নিরাপত্তা বাহিনী ছিল, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক ছিলেন। সে এরা পারসিয়ান লোক ছিলেন, এবং সে তখন এই কিতাব লিখেছেন, জগৎ বিখ্যাত পণ্ডিত ছিলেন, মাওলানা ছিলেন, আলেম ছিলেন। তখন তো সে ভাবলো যে আমি যদি কামেল অলি আল্লাহর কাছে না, আমি ইমানদার হতে পারবো না। তখন তার কাছে ফখরুদ্দিন রাজির কাছে গেলেন, ফখরুদ্দিন রাজি সানজালি রহমতের কাছে গেলেন। সানজালি রহমতের বললেন যে বাবা, আমি আপনাকে তো ইমানদার, আপনার ভিতর তো এলেমের অনেক ফকর, আপনাকে এই ফকর কমে আনতে হবে, তাহলে আমি আপনাকে মুরিদ করব। কিন্তু তিনি তখন আর তার কাছে বায়াত হলেন না, উনি চলে গেলেন। আফসুস করলেন, আরে আমি কি করব। তখন 360 খানা দলিল সে মুখস্থ করলেন, সে জানলেন যে আমি মৃত্যুর সময় আমি কিভাবে শয়তানের সাথে বাস করব, তখন শিখে নিলেন। তখন ঠিকই এক সময় মৃত্যুর সময় আসলো, 360 খানা আয়াত দলিল দিলেন, কিন্তু শয়তান তাকে হার বানিয়ে ফেলে। সে আফসোস করলো, আরে আমি কি করব। এই সময় তখন তার মুর্শিদ অজু করতেছে, সেই 100 মাইল দূরে দেখতেছে ইমাম ফখরুদ্দিন রাজি তো আজকে আমার কাছে এসেছিল, আমি তো তাকে বায়াত করি নি। সে তখন দুর্বল হয়ে গেল, আমি কি করবো, চোখের পানি ছেড়ে দিল। তখন ইমাম সানজালি রহমতুল্লাহ ঘটনাটা দেখলেন, তখন দেখে আফসোস করলো, আরে সে তো আমার কাছে আসলো। তখন সে বললো, এই পানি, অজুর পানিটা ছুঁড়ে মারলো সাথে সাথে। তখন তার এই শয়তান বুঝতে পারলো যে হ্যাঁ, তখন বললো, ইমাম ফখরুদ্দিন রাজি বললো যে বলো বিনা দলিলে তোমার আল্লাহ এক। সাথে সাথে শয়তান বললো, আজকে যদি ইমাম ফখরুদ্দিন রাজি তোমার সাথে যদি মুর্শিদ না থাকতো, আমি দেখে নিতাম তুমি কিভাবে কামেল অলির কাছে না, তুমি কিভাবে ইমানদার হয়ে কবরে যেতে। দেখেন, আমাদের কাছে মুর্শিদের কাছে এসে আমাদের ইমানদার হতো। এই জন্য যুগে যুগে মহামানবদের কাছে গিয়ে মুর্শিদের কাছে বায়াত হয়ে সত্যিকার নূরে মুহাম্মদী নূর, সেই নূর আমাদের ভিতরে প্রজ্বলিত করতে হবে। এই আলো প্রজ্বলিত করতে পারলেই আমরা ইমানদার হতে পারবো। এটাই হচ্ছে হাকিকত ইমান যেটা। এই জন্য মহামানবদের সান্নিধ্যে যেতে হয়।